আসসালামু আলাইকুম। চাকরির খবর প্রতিদিন ফেসবুক অনলাইন পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। পরিচালকের কার্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন 1/3/2024 মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অস্থায়ী রাজস্বভুক্ত 1 থেকে 20 গ্রেডভুক্ত পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নহে। যাই হোক, এটা আমরা 13/6/2024 আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ বয়স সীমা দেয়া আছে। সর্বোচ্চ 30 এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32। তো আবেদনটি করা যাবে। আচ্ছা, আবেদনের শেষ তারিখ 15/10/2024, এখনো 10 দিন বাকি আছে। আপনারা আবেদন করে নিতে পারেন। যাই হোক, এখন চলে আসি পদের নাম, বেতন স্কেল। 1 নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1টি, যে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষ, ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের ন্যূনতম গতি। এটা গ্রেড 14। 2 নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, একটি পদ। এটাতেও স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20। আর যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস। আর দুইটাতে সবগুলোতে এইচএসসি পাস। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা গ্রেড 16। এটার পদসংখ্যা 4 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, কম্পিউটার চালনায় দক্ষ, কম্পিউটারের গতি মুদ্রাক্ষরের প্রতি মিনিটের গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এটা 16তম গ্রেড, একজন, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ ভোকেশনাল থেকে ইলেকট্রিক বা মেকানিক্যালে এসএসসি পাস কমপ্লিট করলে তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। রিসেপশনিস্ট 2 জন, যে কোনো স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে, ইমেইল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষ থাকতে হবে। অফিস সহায়ক, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীদের বয়স 13/6/2024, সর্বনিম্ন 18। আগেই বলেছি, একাধিক পদে আবেদন করতে পারবেন না, একই ব্যক্তি একটি পদে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যা আছে আবেদন করার সময় এগুলো দেখে তারপর আপনার আবেদন করতে পারবেন। আর যাই হোক, এখন টাকার প্রসঙ্গে চলে আসি। কিভাবে এসএমএস দিবেন সেগুলো এখানে সব দেয়া আছে। আশা করি এগুলো আপনারা আবেদন করার সময় দেখতে পারবেন। ক্রমিক নং 1 থেকে 5-এ 5 পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা। ক্রমিক নং 6 পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে এসএমএস এর মাধ্যমে আপনারা দিতে পারবেন। হুম, যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটা করতে পারবেন। তো এখানে আদার্স সমস্ত ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনারা আবেদন করার সময়। উম, শেষে একটা কথা বলছে, প্রার্থীকে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে অনলাইনে যথাযথভাবে আবেদন পূরণ এবং নির্ধারিত তারিখ সময়ের মধ্যে ফি জমাদান সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করা। যাই হোক, আমরা আজকে আপনারা যারা আবেদন করতে চান এইচএসসি অথবা এসএসসি পাস, তারা আবেদন করতে পারবেন এবং সবগুলো পদই মোটামুটি কম্পিউটার রিলেটেড এবং কম্পিউটার জানা বাধ্যতামূলক। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।